সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের বান্ধবী ফারজানা সাকি ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসির ডেপুটি কমিশনার মোহাম্মদ নাজমুল ইসলামের বিরুদ্ধে নির্যাতন ও হেফাজতের মৃত্যু আইনে মামলা হয়েছে। রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে চিকিৎসক জোবায়ের আহমেদ মামলাটি করেন। আদালতে এ সময় বাদীর জবানবন্দি রেকর্ড করে তদন্ত করে প্রতিবেদনের দাখিল নির্দেশ দেন বলে জানিয়েছেন বাদীর পক্ষের আইনজীবী ফারুক আহমেদ। মন্ত্রী মোস্তফা জব্বরের আদেশে এই এডিসি নাজমুল আমাকে তার অফিসে ডেকে নেয় 15 ডিসেম্বর 2022 এবং সে ওখানে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করে, মেন্টালি টর্চার করে, ভার্বালি অ্যাবিউজ করে এবং আমার লেফট থাইয়ে সে মারে এবং যেটা করে জঘন্যতম যে ওই মন্ত্রীর বান্ধবীকে পুরো মানে আমাকে অ্যাসল্টের ভিডিও করতে দেয়, সে ওখানে উপস্থিত ছিল এবং ওই মেয়ে ওখানে উপস্থিত ছিল এবং পুরো ব্যাপারটা সে ওই মেয়েটাকে খুশি করার একটা আপনার চেষ্টা চালাইছে, আমাকে অ্যাবিউজ করে, আমাকে টর্চার করে। মাননীয় আদালত এটার ঘটনাটা সত্যতা প্রাথমিক পেয়েছেন, মামলাটা গ্রহণ করেছেন। মামলা গ্রহণ করার পরে আমরা জুডিশিয়াল তদন্তের জন্য আবেদন করেছিলাম। মাননীয় আদালত বলেছেন যেহেতু উনি এডিসি, ওনার ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে সেই র্যাঙ্কের একজন অফিসারকে দিয়ে আমি তদন্তটা করব।